সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও আজ একটু ভালো আছি। আমি বিউ, আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। তো কদিন ধরেই তো প্রচণ্ড শরীর খারাপে ভুগলাম। তো গতকাল আর কি ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করতেই পারিনি, কারণ আমি ভিডিওটাই শ্যুট করতে পারিনি, ভিডিওই করতে পারিনি। তার মধ্যে দেখছো তো গলাটার কি অবস্থা, মানে কথাই বলতে পারছি না। কথা বলতে গেলে প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রচণ্ড পরিমাণে কাশি হয়েছে। তো জানি না ভয়েস দিচ্ছি কতটা পরিমাণে ঠিকঠাক করে ভয়েস দিতে পারবো। তো সকালে ঘুম থেকে উঠে আজকে আর কিশমিশ ভেজানো জলটা খাওয়া হয়নি, জানো তো। আসলে কি বলো তো, শরীরটা তো সেভাবে এখনও একদম ঠিক হয়নি। তো ওই ভুলে গিয়েছিলাম কালকে রাতে আর কি কিশমিশটা ভেজাতে। তো সেই কারণে আজকে কিশমিশ ভেজানো জলটা স্কিপ করে গেছি। আজ নয়, বলতে গেলে গতকালও খাওয়া হয়নি, গত পরশুও খাওয়া হয়নি, মোটামুটি 2-3 দিন হয়ে গেল, কিন্তু খাওয়া হচ্ছে না। তো ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, আর এই ঘরের বিছানাটা না একটু আগেই গুছিয়ে নিয়েছি আজকে। আর এখন দেখো চারিদিকটা আর কি পরিষ্কার করে নিচ্ছি, যেরকম মানে আমার ঘরের আসবাবগুলো একটু মোছামুছি করে নিই আর কি। তো কদিন ধরেই তো উঠতে পারিনি, কোনো কাজ সেভাবে করতেও পারিনি, কোনো রকমে আর কি বিছানাটা গুছিয়েছিলাম, আর বাসি ঘরটা একটু ঝাড় দিয়ে হালকা করে মুছেও দিয়েছি। কারণ তোমরা প্রত্যেকেই জানো, যতই শরীর খারাপ হোক না কেন আস্তে আস্তে আমি উঠি, আর উঠে যত সময়টা লাগুক না কেন, মানে অনেকটা সময় লাগে, আস্তে আস্তে কাজ করি। তো একা হাতে কাজ করি যেহেতু, তো অনেকটা সময় লাগে, তো আস্তে আস্তেই করার চেষ্টা করি। তখন আর এই ঘরের ফার্নিচার বলো আর জিনিসপত্র বলো কিছুই গোছানো হয় না, কিছুই গুছিয়ে পরিষ্কার করা হয় না। শুধু যতটুকু না করলেই নয় ততটুকু কিন্তু করে ছেড়ে দিই, কারণ শরীরটাই তখন সাথ দেয় না, সব থেকে বড় কথা। আর এখন দেখো এটা মুছে নিচ্ছি, দেখেছো কি অবস্থা, 2-3 দিন এখানটা মোছা হয়নি, পরিষ্কার করা হয়নি, ধুলোয় একদম মানে চাপ হয়েছিল ধুলোটা ওখানে। আর এইদিকের এইসব জিনিসপত্রগুলো দেখছি একটার উপরে আর একটা উল্টে পড়ে আছে। তো এগুলো দেখে তো আর থাকাও যায় না, জানো তো। মানে শরীরটা অসুস্থ ছিল, তাই বাধ্য হয়ে চুপচাপ পড়েছিলাম, কিন্তু এখন একটু ঠিক আছে। তো আস্তে আস্তে উঠে সমস্ত কাজ আস্তে আস্তে করে নেওয়ার চেষ্টা করছি। আর কি বলতো, শরীর অসুস্থ থাকে আমরা করতে পারি না, আমাদের শরীর অসুস্থ অবস্থায় খুব একটা কাজ করাও উচিত নয়, নিজের শরীরটাকেও একটু রেস্ট দেওয়া উচিত। কারণ সব সময়ের জন্যই কিন্তু আমাদের শরীরের ওপর দিয়ে আমরা যত কাজ করি একটা ধকল যায়। তো যখন শরীর অসুস্থ থাকে তখন কিন্তু আমাদের একটু রেস্ট নেওয়া উচিত, যেটা আমি করেছিলাম। তো আজকে মোটামুটি একটু ফ্রেশ লাগছে, একটু ঠিক লাগছে বলে উঠে কাজ করেছি। আর সব থেকে বড় কথা কি বলতো, একটা মনের জোর থাকলে না অনেক বড় বড় অসুখ থেকে কিন্তু মানুষ সুস্থ হয়ে ওঠে। এটা আমার নিজের দেখা। অনেক ভয়ঙ্কর অসুখ বা অনেক বড় বড় অসুখ যেখান থেকে মানুষ নিজের মনের জোরকে আর পাথেয় করে সুস্থ হয়ে ওঠে, অবশ্যই চিকিৎসার তো প্রয়োজন আছেই। তো সেরকম অল্প বিস্তর মনের জোর আমারও আছে, তো সেটাকেই আর কি কাজে লাগাই মাঝে মধ্যে। আর দেখেছো তো এখনও মানে ভয়েসটা দিতে দিতে কিন্তু মানে সেভাবে সেই স্পিডে আমি ভয়েস দিতে পারছি না। রোজ তোমরা যে স্পিডে আমার ভয়েস শোনো, তো গলার অবস্থা কিন্তু প্রচণ্ড পরিমাণেই খারাপ। বারবার কিন্তু আমাকে ভয়েস ওভার কাটতে হচ্ছে, কেটে কেটে ভয়েস দিতে হচ্ছে। তো যাই হোক, দেখো এদিকে ঘরদোরগুলোও ঝাড় দেওয়া পরিষ্কার করা হয়ে গিয়েছিল, আর ঘরটা মুছে নিচ্ছি। আর এই ঘরের বিছানাটা না আজকে একটু সকালই গুছিয়ে নিয়েছিলাম, কারণ একটু সকাল মেয়ে পড়তে চলে গিয়েছিল, তাই বাসি বিছানাটা আর ফেলে রাখিনি, আগে উঠে গুছিয়ে নিয়েছি। আর বাইরের সমস্ত বাসি কাজ, মানে বাইরের ওই যে জল টল দিয়ে পরিষ্কার করি সেটা কিন্তু আজকে আর আমি করিনি, সেটা মনের বাপি কিন্তু সকালে ঘুম থেকে উঠে করে দিয়েছে। মানে ওই চারিদিকে জল দিয়ে পরিষ্কার করে দেওয়া, এই সমস্ত কাজগুলো আর কি। তো শরীরটা যেহেতু এখনও সম্পূর্ণভাবে ঠিক হয়নি, সেই জন্য বললো জলটা কদিন ঘাটতে হবে না, মানে
আরও আজকে সকালের দিকটায় কাজ ছিল না, তাই করতে পেরেছে, নয়তো বা আমাকেই বেলার দিকে আস্তে আস্তে করতে হতো। আর এইদিকে দেখো ঘরদোরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে চলে এসেছি কিন্তু টিফিনটা করে নিতে। আর এখন দেখো ভেজে নিচ্ছি কুমড়ো, একটু কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে, বেশ ভালো লাগে জানো তো রুটি দিয়ে খেতে। মুখে তো কোনো স্বাদ নেই, তাই এই সমস্ত একটু খেতে ভালো লাগছে। আর করে নিয়েছিলাম একটু কাঁকরেল ভাজা। মনের বাপির তাড়া ছিল, তাই ওকে একটু ডাল সেদ্ধ, আম আর রুটি দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো মনের বাপি একটু বাজার করে নিয়ে এসেছিলো, এনেছিল চিচিঙ্গে, পেঁপে, গাজর, তরুলি আর আম, এই সমস্তই কিছু নিয়ে এসেছিলো। তো এগুলোকেই মোটামুটি একটু করে গুছিয়ে রেখে দিলাম ফ্রিজের মধ্যে। আর এদিকে টিফিন খাওয়া হয়ে গিয়েছিল, বসিয়ে দিয়েছিলাম ভাতটা। আর দেখো ভাতটাও প্রায় হয়ে এসেছে, আর একটা গ্যাসে বসিয়ে দিয়েছিলাম একটু ডাল। আসলে আজকে না মায়ের একাদশী জানো তো। আর তোমাদের আজকের বারটাও বলা হয়নি, আজকের বারটা হচ্ছে শুক্রবার। তো শুক্রবার এমনিই আমাদের নিরামিষ, তার উপর মায়ের একাদশী। তো কি রান্না করব তারপরে কি বলো তো, সব কিছু না খেতেও ইচ্ছা করছে না। আর মায়ের একাদশী মা তো খাবেও না, মেয়েটাও সেই ওই খেতে চায় না কোনো রান্না সেরকমভাবে। কি রান্না করব না ভেবেই পাচ্ছিলাম না, তাই ওই ওদের জিজ্ঞাসা করেই করলাম। আজকে একটু ডাল করেছিলাম, ভিন্ডি ভাজা, পনির ছিল ফ্রিজে, সেটাকে বার করে ওই তরকারি করলাম। মানে পরশু দিনে পনির দিয়ে গিয়েছিল, তো সেই পনিরটা ফ্রিজে রাখা ছিল, করতে পারছিলাম না তো সেভাবে রান্নাবান্না, তো ফ্রিজে রাখাই ছিল, সেটাকেই আজকে ভাবলাম করে ফেলি। তো পনিরের ওই একটু গ্রেভি মতো করবো আর কি, ওই আদা জিরে বাটা দিয়ে, টমেটো পেস্ট দিয়ে, এটা দিয়েই আর কি। তো সেই জন্য পনিরগুলো দেখো ভেজে তুলে নিচ্ছি। আর এখন দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আদা জিরে টমেটো পেস্ট, তার মধ্যে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা আর কি গুঁড়ো। আর কি বলো তো, ওই আমি না হলুদ দিই না পনিরের কোনো তরকারি করলে, চেষ্টা করি হলুদটা খুব কম ব্যবহার করার পনিরের তরকারিতে। আর এই মানে আর কি কোনো মানে আর কি দই দিয়ে তরকারি বলো বা পনির দিয়ে তরকারি বলো করলে না আমি হলুদটা আর কি ব্যবহার করতে চাই না, কিন্তু ওই মাঝে মধ্যে কালারের জন্য ব্যবহার করতে হয়। তো এইদিকে দেখো আজকে কিন্তু হলুদ দিয়েও নি, আমি পুরোপুরি ওই টমেটো পেস্টের কালারটাই এটা, আর শুকনো লঙ্কার দিয়েছিলাম তো সেটার কালারটা। আর একটু দেখো কসুরি মেথি ওই আর কি ঢাকাটার উপরে দিয়ে রাখছি, যাতে গরম হয়ে গেলে একটু মুড়মুড়ে হয়ে যায়, তাতে হাতে করে ভেঙে দিয়ে নিতে পারবো। এদিকে দেখো আমার পনিরটা বেশ ভালো হয়েছে জানো তো, কালারটাও কিন্তু খুব ভালো লাগছিল দেখতে। আর নামানোর আগে দিয়ে নিয়েছিলাম একটু ধনেপাতা কুচি, ব্যাস আর কিচ্ছু না, জাস্ট ফাটাফাটি হয়েছিল জানো তো। তো আমি খেয়েছিলাম অল্প, ভালো লাগছিল খেতে। আর এদিকে দেখো পাশের গ্যাসে বসিয়েছিলাম একটু করলা আর আলু সিদ্ধ, যেটা মনের বাপি প্রথম পাতের ভাতে খাবে। আর মায়ের যেহেতু আজকে বললাম একাদশী, তো মায়ের একাদশীর জন্য করে দিয়েছিলাম মাকে একটু ডালিয়া, মানে ওই ডালিয়াটা ডাল দিয়ে আর কি ওই খিচুড়ি মতো করিনি, জাস্ট আলু দিয়ে একটু মা বললো সিদ্ধ করে দাও, কারণ তোমাদের তো বলেইছি মায়ের এখন বেশ ঘন ঘন অ্যাসিডিটি হচ্ছে, তো সেই কারণে ওই সিদ্ধ ডালিয়া করে দিয়েছিলাম আর কি। তো একটু নুন দিয়ে খেয়ে নিয়েছিলেন মা দুপুরে। আর এখন দেখো স্নান টান সেরে, আজ জানো তো বেশ ভালো করে স্নান করেছি, তার জন্য স্নানের পর না শরীরটা আরও একটু ফ্রেশ হয়ে গিয়েছিল। যাই হোক, সকালে ঘুম থেকে ওঠার পর না আজকে ভাবছিলাম আজকেও হয়তো আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো না, আজকে হয়তো আমি ভিডিও কোনো রকম করতে পারবো না, কারণ সকালে ঘুম থেকে ওঠার পর কিন্তু শরীরটা তেমন একটা ভালো ছিল না জানো তো। আর এদিকে দেখো পুজো করার পর কত সুন্দর লাগছে ঠাকুরকে দেখতে। তো বসে বসে একটু ঠাকুর দেখলাম, বসে বসে ঠাকুরের রূপ দেখলাম আর কি। তারপর কয়েকটা জামা কাপড় কেচে নিয়েছিলাম, মেয়েটার কয়েকটা জামা কাপড় আজকেরগুলোই কেচেছি, আর আগেরগুলো জানো তো এখনও পড়ে আছে, সেগুলোকেও একটু একটু করে কেচে নিতে হবে, কারণ এই শরীর খারাপের জন্য তো কিছুই কাজ করতে পারিনি সেভাবে। আর আমার জানো তো বরাবরের অভ্যাস, আমি যতটুকুই কাজ করব ততটুকুই যেন সেটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি করে গুছিয়ে হয়। কি বলতো, সুন্দর করে কাজ করলে না দেখতে সুন্দরও লাগে, আর সেই কাজটা বারবার ধরে করতে হয় না। তো সেটাই জানো তো, সুন্দর করে গুছিয়ে সংসার করতে গেলে টাকা তো অবশ্যই প্রয়োজন, তার সাথে কিন্তু প্রয়োজন একটু বুদ্ধি আর একটা রুচিশীল মন। যদি আমাদের মধ্যে সেই রুচি বোধটাই না থাকে, তাহলে কিন্তু তুমি যতই সংসার করো না কেন তার মধ্যে কিন্তু সেই ব্যাপারটা থাকে না। আর দুপুরে লাঞ্চের পর জাস্ট একটু রেস্ট নিয়েছিলাম, তারপর দেখো কি আকাশটা অন্ধকার করে এসছে, চলে এসেছিলাম ছাদে, জামা কাপড়গুলো মেলা ছিল তো তাই তুলে নিতে।
আর যেন মনে হচ্ছে এক্ষুনি আকাশ ভেঙে বৃষ্টি নামবে। যাই হোক, যখন প্রার্থনায় বসেছি তখন কিন্তু বেশ ভালো ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছিল। আর এখন দেখো চলে এসেছি প্রার্থনা করে নিতে। আর এই যে প্রদীপে দেখছি না তেল নেই, জানো তো, মানে তেলটা কমে গেছে আর কি। তো সেই কারণে প্রদীপে একটু তেলও দিয়ে নিলাম আর প্রার্থনাটাও শুরু করে দেবো। তো এখন যেহেতু 6:13 থেকে আমাদের প্রার্থনা শুরু, তো প্রার্থনাটা না এবার পিছিয়ে যাচ্ছে, মানে সময়টা অনেকটা পিছিয়ে গেছে। মানে আগে শীতকালের সময়টা মানে সন্ধে হিসাবে আমাদের প্রার্থনার সময়টা হয়, জানো তো, ওই সূর্যাস্তের সময়টার ওপর নির্ভর করে আমাদের সন্ধ্যার বিনতি প্রার্থনাটার সময়। আর সকালের বিনতি প্রার্থনার সময় নির্ভর করে কিন্তু সূর্য উদয়ের ওপর। আর সেই কারণে শীতকালে অত তাড়াতাড়ি প্রার্থনা হয়, আর এই গ্রীষ্মকালে বলো বা এই জুন জুলাই বলো একটুখানি দেরি করে প্রার্থনা শুরু হয়। তো যাই হোক, শঙ্খ বাজিয়ে ধূপদীপ জ্বালিয়ে বসে গিয়েছিলাম দয়ালের প্রার্থনায়। আর প্রার্থনা শেষ করবার পর কিন্তু চলে গিয়েছিলাম নিচে, করে নিয়েছিলাম চা। ব্যাস গরম গরম একটু চা খেয়েছি, তাতেই কিন্তু গলাটা অনেকটা আর কি আরাম বোধ করেছি। আর তারপর কিন্তু একটু রেস্ট নিয়েছিলাম, আর রাতের দিকে রুটি তরকারি এইসব করে নিয়েছিলাম আর কি। আর তারপর থেকে না ভিডিও আর কোনো কিছু শ্যুট করতে পারিনি বা শ্যুট করা হয়ও নি, যেহেতু শরীরটা আর দিচ্ছিল না রাতের দিকে সন্ধ্যার দিকে এসে। তাই আজকে ভিডিওটা আমি এখানেই রাখলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।